আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা ভিন্নধর্মী এবং মজাদার লাড্ডু রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঘরে যদি 1 কাপ বুটের ডাল থাকে তাহলে সেই ডাল দিয়ে তৈরি করে নিতে পারবেন আজকের এই মজাদার রেসিপিটি। বেসন ছাড়া মাত্র 1 কাপ বুটের ডাল দিয়ে খুব সহজে বানিয়ে নিন মতিচুর লাড্ডু। খুবই অল্প সময় এবং মাত্র 2টি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই অসম্ভব মজাদার লাড্ডু। আর আপনি যদি কাউকে না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা বুটের ডাল দিয়ে তৈরি করেছেন। এটা এতটাই সুস্বাদু হয়ে থাকে। লাড্ডুটা তৈরি করার জন্য 1 কাপ বুটের ডাল 3-4 ঘন্টা অথবা ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে, যাতে ডালগুলো ভালোভাবে ভিজে যায় বা ফুলে ওঠে। এরপর এটাকে ভালো করে ধুয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, স্মুথ একটা পেস্ট তৈরি করব। ব্লেন্ড করার সময় সামান্য একটু পানি ইউজ করতে পারেন। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে ডুবো তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের সাথে সামান্য ঘিও অ্যাড করতে পারেন, এতে ফ্লেভারটা ভালো আসবে। এবার ব্লেন্ড করা ডালের মধ্যে আমি সামান্য একটু লবণ আর 4/1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, অ্যাভয়েডও করতে পারেন। ডালের এই মিশ্রণটাকে এবার খুব ভালো করে মিক্স করে এরকম পাতলা এবং চ্যাপ্টা করে বড়া তৈরি করে এগুলোকে আমি ডুবো তেলে ফ্রাই করে নেব। পাতলা এবং চ্যাপ্টা করে দেওয়ার কারণে এগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে এবং খুব বেশি লাল করে ফ্রাই করার কোনো প্রয়োজন নাই। এরকম হালকা গোল্ডেন কালারের হলে এগুলোকে তুলে নেব। মোট কথায় যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখবেন এবং একটু ক্রাঞ্চি হবে, কিন্তু বেশি কালার আনার কোনো প্রয়োজন নাই। যখন 2 পাশটা হালকা গোল্ডেন কালারের হয়ে যাবে তখন তেলটা ভালো করে ঝরিয়ে এগুলোকে তুলে নেব। এভাবে ধুয়ে বেছে সবগুলো ডালের বড়া ফ্রাই করে নেব এবং তেল ঝরিয়ে এগুলোকে ঠান্ডা হতে রেখে দেব। এগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভেঙে ছোটো ছোটো টুকরো করে আবার ব্লেন্ড করব। একটু হালকাভাবে ব্লেন্ড করতে হবে, একদম পাউডার করা যাবে না, যাতে এগুলো একটু দানা দানা থাকে। এইরকম দানা দানা থাকার কারণে এটা খেতে একদম মতিচুরের লাড্ডুর মতোই টেস্টি হবে বা সেই রকম টেক্সচার আসবে। এই যে দেখতে পাচ্ছেন এইরকম দানা দানা হবে। তো সবগুলো এভাবে করে আমি একটা বাটিতে তুলে রাখবো। লাড্ডুর মধ্যে দেওয়ার জন্য কিছু বাদাম আমি এখানে কুচি করে রেখেছি। এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আর সামান্য একটু কালারটা দিলে দেখতে অনেক সুন্দর আসে, তবে আপনারা যদি নিজেদের খাওয়ার জন্য ঘরে বানান কালারটা নাও ইউজ করতে পারেন। এবার আমি চিনির সিরাপটা তৈরি করছি। এর জন্য একটা পাতিলে 1 কাপ চিনি নিলাম, 3-4টা এলাচ দিয়েছি, আপনারা এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন। তো এলাচগুলো পরে আমি তুলে ফেলে দেব। তারপর 1 কাপের মতো পানি দিয়েছি। তো পানিটা দিয়ে একটু জাল করব যাতে একটু শিরাটা ঘন হয়ে আসে। আবার এখানে 1 তার বা 2 তার করার কোনো প্রয়োজন নাই। শিরাটা একটুক্ষণ জাল করার পর একটু ঘন হলে ডালের যে পাউডার আছে সেটা দিয়ে দিলাম। আর একটু কালার ইউজ করেছি। কালারটা আপনারা চাইলে চিনির শিরার মধ্যে আগেও দিয়ে দিতে পারেন, পরে দিলেও সমস্যা নয়। ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি কেটে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো একটু পাতলা করে কেটে নিলেই ভালো, মিক্স হবে সুন্দর। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট এখানে ইউজ করতে পারেন, নারকেল, কিশমিশ, আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম ইউজ করবেন। আর নামানোর আগে দেখবেন আমি একটু ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এতে করে লাড্ডুর ফ্লেভারটা খুব ভালো আসবে এবং লাড্ডুটা খেতেও খুব টেস্টি হবে। এবার আমি আস্ত এলাচগুলো তুলে ফেলে দেব আর গরম গরম অবস্থাতেই লাড্ডুগুলো বানিয়ে নেব। আর একটা কথা, চিনির পরিমাণটা হবে 1 কাপ ডালের জন্য 1 কাপ চিনি, এটাই স্ট্যান্ডার্ড মিষ্টি। যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার লাড্ডুগুলো বানানোর পালা। গরম গরম অবস্থাতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। আর এর জন্য 2 হাতের তালুতে সামান্য ঘি মাখিয়ে লাড্ডুগুলো বানিয়ে নেব, তাহলে আর লাড্ডুগুলো ফাটবে না। আমি আরও কয়েকটা লাড্ডু বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, কালারফুল, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। একদম বাজারের আসল মতিচুরের লাড্ডুর মতোই। কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ডাল দিয়ে তৈরি করেছেন। আর এটা তৈরি করে আপনারা ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে
এক সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। আর কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে এটা আপনারা আগে থেকে বানিয়ে রাখলে অনেকটা সময় সাশ্রয় হয়। এখন একটা লাড্ডু আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন ভিতরটা কীরকম দানাদার, একদম মতিচুরের লাড্ডুর মতোই হয়েছে। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।